নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ট্রেন জার্নির একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি পুরী। এতদিন যতবার পুরী গেছি, হাওড়া থেকে সবসময় ট্রেন ধরে পুরী গেছি, কিন্তু এই প্রথমবার আমরা শালিমার থেকে পুরী যাব। আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সব ভিডিও আপনাদের কাছে চলে যাবে সবার আগে। আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে। বাড়ি থেকে মোটামুটি ঘন্টা দেড়েক লেগেছিল আমাদের এখানে আসতে। রাস্তায় বেশ জ্যাম পেয়েছিলাম, তবে বাইরেটা কিন্তু একদমই অন্ধকার নয়, ফাঁকা থাকলেও বেশ আলো ছিল। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই যে আমাদের শালিমার পুরী এক্সপ্রেস দেখা যাচ্ছে বোর্ডে। স্টেশনটা ফাঁকা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই স্টেশন দিয়ে খুব একটা ট্রেন মনে হয় যাতায়াত করে না, তাই যাত্রী সংখ্যাও বেশ কম। যদি শিয়ালদা আর হাওড়া স্টেশনের সাথে তুলনা করা যায় তাহলে একদমই শান্তশিষ্ট নিরিবিলি, বলতে গেলে কিছুই নেই। আমাদের ট্রেন 12887 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সপ্তাহে একদিন কেবলমাত্র সোমবার শালিমার থেকে পুরী যায়। ট্রেন ছাড়ার টাইমিং রাত 8:40। 7:45-এর মধ্যেই ট্রেন স্টেশনে দিয়েছে, তাই আমরা স্টেশনের বাইরে আর ওয়েট না করে লাগেজ নিয়ে একেবারে নিজেদের সিটে বসে পড়েছি। আমি একটু বাইরেটা ঘোরাঘুরি করে দেখছি। চলুন এবার ওঠা যাক। আমাদের কোচ নাম্বার A2 AC 2 টায়ার আমরা বুক করেছি। উঠে দেখি ট্রেনে আমার মতন অনেকেই গোপাল নিয়ে এসেছে। ট্রেনের ভাড়া কত আমি আগেই আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি। বলে রাখি, এই ট্রেনে কোনো কিন্তু ফার্স্ট ক্লাস এসি নেই। এই দিকে 4টে সিট আর এই পাশে 2টো সিট হচ্ছে আমাদের। ট্রেনের মধ্যে যেরকম বালিশ, বিছানা, চাদর, টাওয়েল সবই দিয়েছে। ট্রেন ছাড়লো ঠিক 8:40। শালিমার স্টেশন থেকে ট্রেন 8:40 ছেড়ে পুরী পৌঁছানোর কথা পরের দিন ভোর 5:10। শালিমার স্টেশনে দেখুন বেশ কয়েকটা ছোটোখাটো দোকানও আছে। চা, কফি, বিস্কিট, কেক মোটামুটি এইসব আপনি পেয়েই যাবেন, অসুবিধার কিছু নেই। একদমই ফাঁকা নয়, কয়েকটা তো ট্রেন এখান দিয়ে যাচ্ছেই, তো কিছু কিছু লোকজন তো আছেই। হাওড়া আর শিয়ালদার মতন অনবরত ট্রেন আসা যাওয়া করে না ঠিকই, তো সেই জন্য ভিড়টাও কম। আর স্টেশনটা যেহেতু নতুন হয়েছে, এখনও কাজ চলছে, তাই স্টেশনটা সেই ফর্মে আসতে হয়তো অনেকটা সময় লাগবে। এখান থেকে ট্রেনে জার্নি করতে গেলে বাড়ি থেকে খাবার নিয়ে আসাই সবথেকে ভালো। গোপাল তো নিজের জায়গায় বসে পড়েছে একদম। ট্রেন আমাদের সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিল। 3 মিনিট ডিলে রয়েছে। এখন রাত মোটামুটি 10টা মতন বাজে, তো ডিনার শুরু করা হয়েছে। পরোটা, আলুর তরকারি, মিষ্টি এইসব সহযোগে। এই তরকারিতে ঝাল হয়েছে? নুন ঠিক হয়েছে? গোপাল সোনা একটা লোয়ার বার্থে বেশ আরাম করে বসে রয়েছে, আর এখানে বসে বসে জানলা দিয়ে বাইরে স্টেশন দেখছে। পরদিন সকাল 4:53 আমরা পুরী স্টেশনে নেমে গেছি। 5:10 এই ট্রেনটার পুরী স্টেশনে আসার কথা, কিন্তু 4:50-এর মধ্যেই পুরী স্টেশনে ঢুকে গেছে। আমাদের তো ঘুম ভাঙেইনি, প্রায় ঘুম চোখেই আমরা লাগেজ নিয়ে নেমে গেছি স্টেশন। ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রাতে কিন্তু বেশ ভালো স্পিড দিয়েছিল, আর এর মাত্র 10টা স্টেশনে হল্ট দেয়। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।